আপনি যদি অ্যামাজন এফবিএ, ভিএ বা পিপিসি শেখা শুরু করেন তাহলে নিশ্চয়ই এই 4টা টার্ম অনেকবার শুনেছেন। সেগুলো হলো এসকিউ, অ্যাসিন, ইউপিসি এবং এফএনএসকিউ। নতুনদের কাছে অনেক সময় এগুলোর মিনিং একই রকম মনে হয়, কিন্তু এই 4টা জিনিস সম্পূর্ণ আলাদা। চলুন আমরা আজকে সহজ ভাষায় বুঝে নেই কোনটা কি এবং কখন ব্যবহার হয়। ধরুন আপনি একটা ওয়াটার বোতল বিক্রি করছেন। এই একটি প্রোডাক্টের সাথেই কিন্তু অ্যামাজনে একাধিক কোড যুক্ত হতে পারে, কিন্তু এই কোডগুলোর প্রতিটার উদ্দেশ্য কিন্তু আলাদা। এসকিউ এর পূর্ণরূপ হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটি সেলাররা নিজেদের সুবিধা মতো তৈরি করেন, আর এর কাজ হলো নিজের ইনভেন্টরি সহজে ট্র্যাক করা। ধরুন আপনার কাছে একই ওয়াটার বোতলের 3টা কালার আছে, আপনি এসকিউ দিতে পারেন এভাবে। এতে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি কোন প্রোডাক্ট। অ্যাসিনের পূর্ণরূপ হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। এটা অ্যামাজন প্রতিটা প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য তৈরি করে। একটি অ্যাসিন মানে অ্যামাজন ক্যাটালগের একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেজ। যদি একই লিস্টিংয়ে 10 জন সেলার প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সবার অ্যাসিন একই থাকবে, কারণ তারা একই প্রোডাক্ট লিস্টিং ব্যবহার করছেন। ইউপিসি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। এটি হচ্ছে প্রোডাক্টের বারকোড নাম্বার। জেনারেলি ম্যানুফ্যাকচারার বা ব্র্যান্ড এই কোড ব্যবহার করে। নতুন প্রোডাক্ট অ্যামাজনে অ্যাড করার সময় অনেক ক্যাটাগরিতে এই ইউপিসি প্রয়োজন হতে পারে, আর ইউপিসি দিয়ে অ্যামাজন বুঝতে পারে যে এটা একটা নতুন প্রোডাক্ট। এবার আসি এফএনএসকিউতে। এফএনএসকিউ এর পূর্ণরূপ হচ্ছে ফুলফিলমেন্ট নেটওয়ার্ক স্টক কিপিং ইউনিট। এটা শুধুমাত্র অ্যামাজন এফবি এর জন্য ব্যবহার হয়। যখন আপনি প্রোডাক্ট অ্যামাজন ওয়্যারহাউসে পাঠান তখন অ্যামাজন প্রতিটি প্রোডাক্টের উপরে এই এফএনএসকিউ লেবেল লাগায়। এর মাধ্যমে অ্যামাজন বুঝতে পারে যে এই প্রোডাক্টটা কোন সেলারের। এবার এই 4টা বিষয় যদি আমি একসাথে বলি, এসকিউ হচ্ছে সেলারের নিজের ইনভেন্টরি কোড, অ্যাসিন হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং আইডি, ইউপিসি হচ্ছে ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট বারকোড, আর এফএনএসকিউ হচ্ছে অ্যামাজন ওয়্যারহাউসে সেলারের প্রোডাক্ট আইডেন্টিফাই করার লেবেল। অনেক বিগিনার মনে করেন এসকিউ, অ্যাসিন, ইউপিসি এগুলো বুঝি একই। আরেকটি কমন মিস্টেক হলো অ্যাসিন আর এফএনএসকিউ গুলিয়ে ফেলা। মনে রাখবেন অ্যাসিন হচ্ছে প্রোডাক্ট লিস্টিংকে চিহ্নিত করে, আর এফএনএসকিউ অ্যামাজন ওয়্যারহাউসে থাকা আপনার নির্দিষ্ট ইনভেন্টরিকে নির্দেশ করে। আর এ দুটির কাজ একেবারেই আলাদা। অ্যামাজন সেলার সেন্ট্রালে কাজ করতে গেলে এই 4টা টার্ম জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোডাক্ট লিস্টিং তৈরি করা, ইনভেন্টরি ম্যানেজ করা বা এফবিএ শিপমেন্ট তৈরি করা, এই সবগুলো কাজে কিন্তু এই টার্মগুলো দরকার হয়। সো দর্শক, অ্যামাজন এবং ই কমার্স নিয়ে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদেরকে ফলো করুন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।